হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা আগের দিনের বাসি ভাত। তো সেই ভাতটাকে আমি কিভাবে কি তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আমি অনেক কিছু উপকরণ নিয়েছি। মাংস থেকে আমি 2 পিস নিয়ে নিলাম, দিয়ে কুচি করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, লঙ্কা কুচি এগুলো নিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি 4-5টা লঙ্কা কুচি, আর 2 পিস মাংসকে আমি ছোট ছোট এরকম করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি তেলের মধ্যে যে ডিমটা ফাটিয়ে রেখেছি সেই ডিমের কুসুম আর কি ডিমের অংশটা আমি দিয়ে দেবো, কুসুম শুদ্ধ। এবার এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া মতো বানিয়ে নেব। তো বাড়িতে আমাদের অনেকেরই বাসি ভাত থেকে যায়, তো এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই করে নিতে পারো। ভাতও নষ্ট হবে না আর খেতেও দুর্দান্ত লাগবে। তো আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হালকা করে, দিয়ে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভুজিয়া মতো করে নিচ্ছি। ছোট ছোট করে খুন্তি দিয়ে কেটে কেটে, দেখতে পাচ্ছ। হালকা একটু লালচে ভাব হয়ে আসা পর্যন্ত ডিমটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এভাবে অনবরত নেড়ে নেড়ে নাড়াচাড়া করে ভাজতে হবে খুন্তির সাহায্যে। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা দেখো, ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এদিকে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি এখানে ভালো মতো একটু লালচে করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এদিকে দেখো আমি ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। তো পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি, ফুলকপি আর বিনসগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর বন্ধুরা, কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। ছোট্ট একটি ভিডিও, তাই সবাই একটু পুরো দেখো। তো দেখো, এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমাদেরকে তো অনেক রকম রেসিপি শেয়ার করেছি, অনেক রকম ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম। তো বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। তো লবণ দিয়ে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি সেই সবজিগুলোর সঙ্গে, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা মাংসের কুচিগুলো। এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি, তোমাদের তো প্রথমেই দেখালাম, তাও আরেকবার বলে দিলাম। তো 2 পিস মুরগির মাংসকে আমি এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। সেই কুচিগুলো আমি এই সবজির সঙ্গে এখন তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এদিকে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, সানরাইজের একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেনটা দিলাম, মাংসের পিসগুলো দিলাম, সেই জন্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে মাখা করে কষিয়ে নেবো। তো জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো বন্ধুরা, এবার একটু সামান্য জল দিয়ে দেবো, যেহেতু জিরে গুঁড়ো দিলাম, যে কোনো শুকনো মশলা কড়াইয়ে লেগে যেতে পারে। তো একটু জল দিলে মশলাটা জলের সঙ্গে মিশে মাখা একটা ভাব তৈরি হবে, এবং সেটা একটা পুরো গন্ধও আসবে না, এবং স্বাদটাও খুব দুর্দান্ত হবে। তাই জন্য আমি একটু সামান্য জল দিয়ে গ্রেভিটা একটু মাখা করে নিলাম। দিয়ে দেখো মশলাটা ভালো মতো এবার কষিয়ে নেবো সবজির সঙ্গে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর টমেটোগুলো আমি একটু খুন্তির সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া বা ডিমের ভাজা অংশগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মশলাটা কষে আসছে এবং তেলটা ছেড়ে আসছে এবং শুকিয়ে আসছে মশলাটা, ততক্ষণ পর্যন্ত ভালো মতো কষিয়ে নিতে হবে। এইভাবে দেখো, অনবরত খুন্তির সাহায্যে নেড়ে যাচ্ছে, এটা অনবরত নেড়ে যেতে হবে। আর একদমই বেশি বাড়ানো যাবে না আঁচ, আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর তারপর আমি বাসি ভাতটা উপরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সেদ্ধ করা মটরশুঁটি, আমি কটা মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম অল্প, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকছি।
তো দেখো এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে। আর এখানে রাইসগুলো বেশ ঝরঝরে হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এটা অনেকটাই খেতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের মতোই হবে। তো আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার এখানে রেসিপিটি প্রায় হয়েই এসছে। তো এবার আমি নামানোর আগে একটু দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, সামান্য, যেহেতু আমি ভাজায় আগেই দিয়েছিলাম তাই অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, তো সেন্টের জন্য। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আর লবণটা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমার আজকের এই রেসিপি বাসি ভাত দিয়ে তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।